গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো এখন বাজে 6:30। তো তোমরা সবাই কেমন আছো? তো সবাই ভালো আছো। তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে স্নান করে রেডি হয়ে গেছি। আজকে আমাদের একটা বিশেষ পর্ব, তাই জন্য। তো যাই হোক, তোমরা দেখো আমি এখন নারকেল করছি। তো তোমরা বলো এটা কি হবে? তো কী হবে হয়তো তোমরা কতক্ষণে বলবে তো জানি না, তবে আমি বলছি এটা নারকেল মিষ্টি হবে। তো অনেকে সবাই বলে নারকেল নাড়ু। তো তোমরা বলো কে কে নারকেল নাড়ু খেয়েছো বা নারকেল মানে নারকেলের মিষ্টি খেয়েছো? তো বলো, আমি অপেক্ষাতে থাকবো তোমাদের কমেন্টে। যারা যারা খাওনি তারাও বলবে কিন্তু। তো যাই হোক, আমার এখন প্রায় কমপ্লিট, মানে নারকেল করা হচ্ছে। তো নারকেল করাতে করাতে প্রায় আমার সময় লেগে গেছে 10 থেকে 12 মিনিটের মতন লেগে গেছে নারকেল মানে স্টার্ট করে শেষ করতে। তো যাই হোক, দেখো আমার নারকেল করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ নারকেলগুলো কত সুন্দর সুন্দর চেঁচে নিচ্ছি, মানে ওইটা দিয়ে। তো আমরা নারকেল কোড়া বলি। তো দেখো, তো তোমরা কি ভাবলে শেষ হয়ে গেছে? কিন্তু না, আমার শেষ হয়নি, আমার আরও একটা আছে। তো দেখো আমি নারকেল করে নিয়েছি মোট তিনটা নারকেল নিয়েছি। তো তিনটা মানে কতটা হয় জানো? একটা গোটা আর একটা হাফ, তার জন্য তিনটা নারকেল। তো ওটা করতে যথেষ্ট সময় লাগবে। তো তোমাদেরকে একটু স্পিড করে দেখাচ্ছি, যাতে তোমরা তাড়াতাড়ি শেষ করতে পারো। তো সবাইকে বলি কেউ স্কিপ করো না, আমার পুরো ভিডিওটা দেখো। তো আমাদের কি পর্ব হতে চলেছে। তো বাট আমাদের মানে আমার নারকেল করা শেষ, প্রায় তিনটা দেখতে পেলে। তো তিনটাতে বললাম একটা গোটা আর একটা হাফ। যেটা পরিষ্কার করে নিচ্ছি, সাইডে রেখে দেবো যাতে পায়ে টায়ে না লেগে যায়, যেন কেটে নেওয়া যায় পা হাত। তো তার জন্য সাইডে রেখে দিলাম। তো একটা পাত্র নিয়ে নিলাম, পাত্রতে নারকেল কোড়াটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর ওটাতে আমি সাইজ করে এক সাইডে রেখে দেবো, যেটা ওটা মিষ্টির জন্য উনানের সাইডে যাবে তার জন্য। আর কলা পাতাটা দেখছো ওটাও যাবে, বাট ওটা তো মিষ্টির কাজে লাগে কলা পাতাটা, তার জন্য যাবে। তো তোমরা দেখো তো মিষ্টিটা কেমন হয়েছে বলবে কিন্তু। তো যাই হোক, আমার প্রায় এখানে মিষ্টির জন্য কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম, পিঠে হবে তার জন্য চালগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের সমেত। জলের সমেত আমি এটা মানে পেস্ট করব। তার মধ্যে আমার পেস্ট করা হয়ে গেছে। দেখো আমার পেস্ট করা আমার শেষ পিঠের জন্য। তো পিঠের জন্য যে আমার পেস্ট করা হয়ে গেল, কি পিঠে সেটা হয়তো তোমরা দেখতে পারবে না, তো চেষ্টা করব দেখানোর। তো যাই হোক, আমি মানে ওটা রেডি করে নিয়েছি, পিঠের জন্য যে পেস্টটা আমি রেডি করে নিয়েছি। তো দেখো অনেকটাই গাঢ়, তো কি বললাম অনেকটাই গাঢ়। তো একটু জল লাগবে, ওটা মা পরিমাণ মতন দিয়ে দিবে। তো আমি তো বুঝি না এদের সম্বন্ধে, তো মা পরিমাণ মতন দিয়ে দেবে। তো তো এখন দেখো এটা রেডি, কত সুন্দর হয়েছে, গাঢ় কত সুন্দর। তো দেখো এখানে নারকেলও নিয়ে নিয়েছি এক সাইডে। তো দুটো রেখে দেবো এক সাইড করে, যাতে আমার সুবিধা হয়। তো ফল অনেকগুলো আছে দেখো। তো আমি ফলগুলো ছাড়াতে বসে গেছি, যাতে লেট যেন না হয়ে যায়, যেহেতু বাবু ঘুমিয়েছিল তার জন্য। বাবু উঠে পড়লে তেমন কিছু করতে পারে না, দুষ্টুমি করে, তো তার জন্য। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিয়েছিলাম। তাড়াতাড়ি করতে গিয়ে আমার হাতে একটু লেগে গেছে। তো যাই হোক, একটুখানি, তেমন কিছু হয়নি। তো বাদ দাও ওসব কথা, ছাড়ো। তো কথাটা হচ্ছে যে একটা ফল তোমাদেরকে দেখাবো, ওই ফলটার নাম যদি কেউ জেনে থাকো তো বলবে। তো যদি কেউ যদি না জানো ওটাও বলবে, আমি বলে দেবো, রিপ্লাই দিয়ে দেবো। তো যাই হোক, আমার ফল প্রায় অনেকটাই ফল ছিল, তো অল্প একটু দেখাচ্ছি। তো এই ফলটাই হচ্ছে সই ফল, যেটা খোসা শক্ত, খোসা মোটা, কাটতে তেমন করে পারি না, তার জন্য বললাম যে এই ফলটার নাম কি। প্রচুর শক্ত,
তো শক্ত হওয়ার পরেও আমি যখন পেরেছি তখন খুব মজা লাগলো যে না, শক্ত হলো তো কী হয়েছে, আমি পেরেছি। যখন আর পারছিলাম না তখন মা এলো, আমি বললাম যে মা আমি পারছি না, তুমি একটু দেখবে। তো মা বললো দাও আমি করে দিচ্ছি। দিয়ে আমি উঠে পড়লাম, দিয়ে মা তা দেখলো। তার মধ্যে আমি বাবুকে ডাকতে গেলাম, বাবু তার উঠে পড়লো। তারপর মা এখানে পুজোর সব জিনিসপত্র রেডি করে রেখেছিল। ওখানে এসে বাবু দুষ্টুমি করছে আর আমি কি বলবো, আমি ক্যামেরাটা করছি, যেহেতু ক্যামেরা করার তো কেউ নেই তার জন্য। তো দেখো ঠাকুরের কাছে লাড্ডু অনেক কিছুই দেওয়া আছে। তো আমার বাবুটা দুষ্টুমি করছিল, তাই আমি ওকে বললাম, মানে ওকে বলতে আমার শাশুড়ি মাকে বললাম যে দেখো ওকে না নিলে ও সব টেনে ফেলবে। তো যাই হোক ওকে নিয়ে পুজো করছেন মা। তো করতে পারছিল না, তাই প্রণাম করবে ভেবে তাকে নামিয়ে দিচ্ছিল, তো শুনলো না। তো যাই হোক বাদ দাও ওসব কথা। তো দেখো এখানে আয়োজন বলতে এই হচ্ছে আমাদের ছোট্ট একটা আয়োজনটা হচ্ছে আমার বাড়ির কুলদেবতার পুজো। তো কুলদেবতার পুজো যাকে আমরা মানে আমাদের ভাষায় বলি কুলষষ্ঠী। তো ওই জন্য আমরা সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে স্নান করে শুধু এই কুলদেবতার আয়োজন করছিলাম। তো যাই হোক তোমাদের যদি সত্যিকারে এই কুলদেবতার আশীর্বাদ যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আমি তোমাদের অপেক্ষাতে রইলাম, যারা যারা অনেক কিছু জানো না জিজ্ঞেস করো, আমি বলে দেবো। আর অনেকের বাড়িতে হয়তো পুকুর ঘাটে পুজো হয় বা মন্দিরের পাশে। তো যাই হোক আমাদের ঘরের কোনো, তাই জন্য একটু অন্ধকার রয়েছে, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। ওদিকে লাইট জ্বলছে যেন, ওদিকে ধোয়া কত সুন্দর মানে প্রকাশটা পড়েছে, যেহেতু ঘরের কোণে তো তেমন লাইট আসছে না আর কি। তো দেখো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমাদের প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে। বাবুকে তাপ দেওয়া হয়ে গেল, মানে প্রদীপ দিয়ে তাপ, ঠাকুরের আশীর্বাদ, আর কিছু না তেমন। তার ধুনুচিতে ধোয়া হয়েছিল না, আমি বললাম একটু জেলে নাও, তাহলে আরও ভালো করে ধোয়াবে। তো এই জেলে নেওয়ার পর ভালো করে ধোয়া হচ্ছিলো। আমাকে তো খুব ভালো লাগছিলো, যেহেতু আমি ধুনুচির সেন্টটা আমাকে ভালো লাগে। তো যাই হোক ওখানে হয়ে যাওয়ার পর কাঁসর বাজাতে ভুলে গেছি, মাকে বললাম তুমি একটু কাঁসরটা বাজাবে। তো মা একটু কাঁসরটা বাজিয়ে দিল, আমি শাঁখটা ভিজিয়ে দিয়েছিলাম। তো তাই জন্য আমাদের এইখানে পুজো কমপ্লিট হলো। তোমাদেরকে যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে, আর কিচ্ছু না। আর মার প্রণাম করা হয়ে যাওয়ার পর আমি প্রণাম করব। প্রণাম করার পর আমি বাবুকে একটু ডাকলাম যে বাবু তুমি এসো, আমরা একটু প্রণাম করি। কিছুতেই বাবু আসবে না, কি জেদ কি রাগ, বাবা এত রাগ এত জেদ বলতে পারবো না। তো দেখো তোমরা দেখো কিভাবে জেদ বা কীভাবে রাগ, আসবে না। ওই যে ডালাটা ফুলের ডালা, মানে ফুলের ডালা ঠাকুরের কাছে ফুলের জন্য ডালা কান্না করে, দেখছো এত দুষ্টু। তাই বললাম না বাদ দাও ছাড়ো। তো এই করতে করতে আমাদের পুজো এইটুকুই কমপ্লিট। তো ঘর লাগানো হয়ে গেছিলো, তো আমি মোবাইল নিতে ভুলে গেছিলাম। তো দেখো এই করতে করতে আমাদের বেলা হয়েছে 11টা 15। টাটা বাই বাই।